নমস্কার। জীবনময় সাধনা এবং সাধনময় জীবনের ষষ্ঠ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। দীর্ঘ বহুদিন পর আজকে আবার নতুন করে একটা পর্ব করছি, ষষ্ঠ পর্ব, এটা 6 নম্বর। এর আগে 5টা পর্ব করেছি সংস্কার এবং কর্মফল, প্রাক্তন কর্ম, এসব নিয়ে আলোচনা করেছি। আজকে এই ষষ্ঠ পর্ব শুরু করছি এক পুণ্যভূমির থেকে, উজ্জয়িনী, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের দরবার থেকে, পাশের থেকে। আজকে 4 অক্টোবর, শনিবার। উজ্জয়িনীর একটি ঘর থেকে এই ভিডিওটি করছি। আজকে মোটামুটি কিছু 2-1টা কথা আলোচনা করব। আমাদের জীবনের মূল উদ্দেশ্য তো আমি আগেই বলেছি, আত্মজ্ঞান লাভ। সেই আত্মজ্ঞান লাভ করতে গেলে যে কঠোর তপস্যা, সাধনা, সংযম, সংকল্প করতে হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সংসারে থেকে, বিষয় আশয়ে থেকে করা সম্ভব নয়। এটা সবাই আমরা জানি বা বুঝি, কিন্তু আসলে সেটা নয়। আমার নিজের ব্যক্তিগত অনুভূতি এবং আমাদের ব্রহ্মর্ষি সত্যদেবের বা আমার গুরুদেবের পথ অনুসারে আমি নিজে একটা সুন্দর সাধনার পদ্ধতি মনে হয়, সেটা খুব সাবলীল এবং স্বাভাবিক। জীবনটাকেই সাধনময় করে নিতে হবে, যার জন্য আমি এটার নাম দিয়েছি জীবনময় সাধনা, সাধনময় জীবন। জীবনের প্রত্যেকটা কর্মই সাধনা। তার জন্য কী করতে হবে? নিজেকে কর্মী হতে হবে, কর্তা না। কর্তা হচ্ছেন তিনি, পরমাত্মা। তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, তার মধ্যে আমি একজন। তিনি আমার হৃদয়ে বসবাস করেন। তিনি বুদ্ধিরূপে আমার মধ্যে দিয়ে প্রকাশ হন। তিনি দৃষ্টিরূপে আমার চোখ দিয়ে দর্শন করেন, জগৎকে নিজেই নিজেকে ভোগ করেন, ইত্যাদি ইত্যাদি। এইগুলো নিয়ে বিশদে আলোচনা আগে করেছি। আজকে মোটামুটি একটু ছোঁয়া দিলাম। তা জীবনময় সাধনার, অর্থাৎ জীবনের প্রত্যেকটি কর্ম যদি সাধনময় করে দেওয়া যায়, যেমন আমি এর আগের পর্বে বলেছিলাম যে আমার প্রত্যেকটা কর্ম যেন তোমার পূজা হয়। জগৎগুরু শঙ্করাচার্য বিখ্যাত উক্তি বলে গেছেন, আমার সমস্ত কর্মই যেন তোমার পুজো হয়। আমার সব চলাফেরা যেন তোমাকে পরিক্রমা করা হয়। আমার খিদা তোমার আহুতি হয়। আমার যা কিছু আমি জীবনের জন্য যেগুলো ভোগ করি, সেটা যেন তোমার প্রসাদ হয়। এমনকি আমার ঘুমটা, নিদ্রাটা যেন তোমার প্রণাম হয়। মানে কোনো কিছুকেই বাদ দিচ্ছে না, নিদ্রাটাও কিন্তু বাদ না, নিদ্রাটাও তার নমস্কার বা প্রণাম রূপে পর্যবেসিত হচ্ছে। তার মানে কোনো কিছুতে ফাঁক দেওয়া যাচ্ছে না, সব কিছুই সাধনা। এরকম যদি অনবরত তোমরা জীবনের প্রত্যেকটা কর্মকে সাধনায় পর্যবেসিত করতে পারো, দেখবে অলক্ষ্যে তোমাদের আত্মজ্ঞান লাভ হয়ে গেছে। পরমাত্মার দর্শন বিভিন্ন দিকে পাবে, বিভিন্ন পদ্ধতিতে পাবে, বিভিন্ন স্তরে স্তরে পাবে। হ্যাঁ, এটার জন্য কোনো তোমাকে কষ্ট করতে হবে না, শুধু শ্রদ্ধা এবং ধৈর্য রাখতে হবে। শ্রদ্ধার সঙ্গে ধৈর্য ধরে থাকতে হবে। প্রত্যেকটি কর্ম ভগবানকে নিবেদন করতে হবে, কোনো কিছু ফলাফলের কামনা না করে। নিষ্কাম কর্ম যাকে বলে, কর্মণা অধিকার স্তু মহাফলেষু কদাচন। তা সেই পথে যেতে গেলে আমাদের প্রথম 2-1টা কর্ম করতে হয়। যেমন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, যেমন উপনিষদে আমাদের বলে গেছে, অসতমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুমা অমৃতগময়। এর অর্থ হচ্ছে অসতমা সদ্গময়, অর্থাৎ আমি অসৎ। এবার অসৎ কথার অনেক কারণ আছে, সেগুলো ডিটেলস পরে বলবো, আজকের এপিসোডে বলবো না। মোটামুটি টাচ দিয়ে রাখি
এখানে সৎ বলতে অনেস্ট বোঝায়, আবার সৎ বলতে সত্তা, তোমার অস্তিত্বকেও বোঝায়। তা তুমি যেটাই বোঝো, অসৎগম ও সৎগম, আমি অসৎ, যে অর্থেই ধরো তুমি অসৎ, আমাকে সৎ পথে নিয়ে চলো। আবার আমি মিথ্যা, আমাকে সত্যের পথে নিয়ে চলো। তুমি সত্যের অনুসন্ধান করতে করতে সেই সত্য সনাতন, সেই পরমেশ্বর, সত্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করছো যে আমি অসৎ, আমাকে তুমি সৎ পথে নিয়ে চলো। দ্বিতীয় কি, তাহলে কি হবে, এইটা পাঠ করলে তোমার সবসময় একটা সৎ কর্মের দিকে একটা প্রবণতা থাকবে। এটাকে প্র্যাকটিস করতে হবে যে আমি কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেব না, সত্যের থেকে বঞ্চিত হব না, সত্যর থেকে বাইরে বেরোবো না, সত্য কথা বলবো, তাতে আমার যা ক্ষতি হয় হোক, সত্যের পথে চলবো, সত্যাচার করব, সত্যকে নিয়েই থাকবো। জয় সত্য সনাতন, এরকমভাবে থাকবো। তাহলে আমি কি হবে, তাহলে আমি আস্তে 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 সত্যের দিকে, অর্থাৎ সত্তার দিকে আমি পৌঁছাবো। দ্বিতীয় কি, তমসো মা জ্যোতির্গময়, তমসা মানে অন্ধকার, অজ্ঞান। হ্যাঁ, আমি তমসাচ্ছন্ন, আমি অজ্ঞানানন্দ, আমার কোনো জ্ঞান নেই, একটু পরে কী হবে আমি জানি না, আমার ভবিষ্যৎ কী হবে আমি জানি না। আমরা অনেকেই অনেক বড় কিছু বাহাদুরি করি, যাই করি, কিন্তু আমরা কিন্তু জানি না একটু পরে কী হবে, বা 1 বছর পরে কী হবে, 1 মাস পরে কী হবে, আমাদের ফলাফল কী হবে, কিছুই জানি না। অন্ধকারে হাত টাচ্ছি অনুমান করে, লোকেরটা দেখে, একটা দেখে আমরা যে কোনো কাজ করি, কিন্তু কী হবে তা কিন্তু আমাদের হাতে নেই। এইটাকে যে সঠিকভাবে মেনে নিতে পারবে যে আমি যেটাই হোক ফলাফল, সেটা ভগবান দেবেন, আমি আমার কর্ম করে যাব সত্যের পথে, তবেই তুমি আস্তে 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 তমসা মা জ্যোতির্গময় মানে জ্যোতির দিকে এগোবে। প্রকাশ, জ্যোতি মানে প্রকাশ শক্তি, তুমি নিজেকে নিজে প্রকাশ করতে পারবে, জগতের পরমেশ্বরের প্রকাশ দেখতে পাবে। হ্যাঁ, তোমার মধ্যে দিয়ে দেখবে, তোমার বাহ্য বাইরের থেকে দেখবে, সব কিছুর মধ্যে তাকে দেখবে। তাই বলছে তমসা মা জ্যোতির্গময়, আমি তমসাচ্ছন্ন, অন্ধকারচ্ছন্ন, আমি অজ্ঞানানন্দ, আমাকে তুমি জ্ঞানের আলোয় নিয়ে চলো, আমাকে প্রকাশ করো, আমাকে জ্যোতির পথে নিয়ে চলো। জ্যোতি মানে প্রকাশ এবং শক্তি, দুটোই। তৃতীয় হচ্ছে মৃত্যু মা অমৃতগময়, আমি মৃত্যু পথযাত্রী, প্রত্যেক দিন আমরা মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। হ্যাঁ, মানে প্রচণ্ড মহান সত্য কথা যে আমাদের সকলেরই মৃত্যু হবে, আমরা মৃত্যু পথযাত্রী, তাই আমাকে অমৃতের পথে নিয়ে চলো। তার মানে শাস্ত্রে যখন বলেছে, তাহলে অমৃতর পথে যাওয়া যায়। শাস্ত্র যখন, উপনিষদ যখন বলছে মৃত্যুমা অমৃতময়ী, তা আমাকে মৃত্যুর থেকে অমৃতর পথে যাওয়ার যে শাস্ত্রে মন্ত্র আছে, তার মানে এটাকে সত্য করা যায়, এটাই প্রমাণ। তা আমাকে অমৃতর পথে যেতে গেলে কি করতে হবে, আমাকে মৃত্যুর যে কারণ বা বেঁচে থাকার যে কারণ, এইটাকে অনুসন্ধান করতে হবে। হ্যাঁ, যে আমার এই দেহের ভেতরে যে আত্মা আছে, তিনি চলে গেলেই তো আমরা মৃত্যু বলি, কিন্তু সেই আত্মা তো অবিনশ্বর, আত্মার তো মৃত্যু নেই। আত্মা, আত্মার থেকে আমরা মুক্তি পেলাম আর কি, আমাদের মৃত্যু হয়ে গেল, কিন্তু আত্মার তো মৃত্যু হলো না। তাহলে আমার যে আমিত্ব, যে ক্ষুদ্রত্ব, যেটা নাকি অসৎ হয়ে আছে, যেটা তমসাময় হয়ে আছে, তার জন্য আমরা বুঝি না। হ্যাঁ, তাই মৃত্যুমা অমৃতময়, আমাকে অমৃতের পথে নিয়ে চলো। এইভাবে এই 3টে মন্ত্রকে যদি ফলো করা হয়, 3টে মন্ত্রকে যদি মানে মনোপ্রাণ দিয়ে ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে যদি এটাকে বারবার বিচার করা হয়, সংস্কারের মধ্যে আনা যায়, তাহলে তুমি এই 3য় পর্যায়ে চলে যাবে। 3য় পর্যায়টা তোমার ধরাছোঁয়ার বাইরে, মানে এই যে মৃত্যুমা অমৃতগময়, প্রথম দুটো তোমার হাতের মধ্যে আছে, অসতমা সৎগময়, তুমি সৎ পথে যেতেই পারো, সব কিছুর মধ্যে সৎটাকে খুঁজতেই পারো। তমসমা জ্যোতির্গময়, তাহলে তুমি কী হবে, আস্তে আস্তে তুমি জ্যোতির দিকে এগোবে। এবার জ্যোতির দিকে এগোলে তখন এই জ্যোতি, এই প্রকাশ শক্তি তোমাকে অমৃতের দিকে নিয়ে যাবে। তখন আর তোমার অতটা কষ্ট হবে না, অতটা কসরত করতে হবে না,
তুমি একটা স্রোতের মধ্যে ঢুকে যাবে তখন। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। তাই তোমাদের সবাইকে বলবো, তোমরা সত্যের পথে থাকো, সত্যের সঙ্গে নিষ্ঠার সঙ্গে সত্যকে পালন করো। তোমাদের ব্যবহার সত্যময় হোক, তোমাদের সমস্ত কিছু কার্য সত্যময় হোক। সত্যের পথে থাকলে হয়তো একটু কষ্ট হবে, হয়তো সাময়িক কিছু মানে কষ্ট হবে আর কি, অনেক জায়গায় লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, কিন্তু তবুও নিষ্ঠার সঙ্গে সত্যকে ধরে রাখো। সত্যমেব জয়তে, সত্যের জয় হবেই, হয়তো দেরিতে হয় কিন্তু হবেই। হ্যাঁ, সত্যমেব জয়তে নানৃতাম, এছাড়া কোনো পথ নেই। সত্যের পথে থাকতে হবে। সত্যই হচ্ছে প্রকাশ, সত্যই তোমাকে জ্যোতির পথে নিয়ে যাবে, প্রকাশের দিকে নিয়ে যাবে। আবার সেই প্রকাশ শক্তি তোমাকে অমৃতের দিকে নিয়ে যাবে। অমৃত বলতে তোমার আর মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। দেহ পোশাকের মতো পাল্টাতে পারবে, কিন্তু তুমি সেটা বুঝবে, তোমার তখন আত্মজ্ঞান হয়ে যাবে। এর নামই হচ্ছে আত্মজ্ঞান। এইভাবে যদি জীবনটাকে সাধনময় করে নিতে পারো এবং সাধনাটাকে জীবন করে নিতে পারো, তোমার জীবনটাই সাধনার জন্য, সাধনাটা তোমার জীবন এবং জীবনটা তোমার সাধনা। তোমার সকল কর্মই সাধনা। তুমি বাজার করো, চাকরি করো, তুমি পড়াশোনা করো, তুমি ব্যবসা করো, তুমি ঠাকুর পুজো করো, তুমি তীর্থ করো, তুমি যেখানে যা কিছু করো সেটাই হবে তোমার সত্যের সঙ্গে যুক্ত। অর্থাৎ আমি সাধনা, ভগবানের কাজ করছি, আমাকে তিনি করাচ্ছেন, আমি তার অনুপ্রেরণায়, তার আশীর্বাদে, তার সঙ্গে যুক্ত হয়ে আমি সমস্ত কিছু করছি। একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা তোমার নেই, কারণ তুমি যদি শ্বাস প্রশ্বাস নেবে তাহলে রাত্রে যখন ঘুমিয়ে পড়ো তখন কে শ্বাস প্রশ্বাস নেয়? তোমার চোখ দিয়ে তুমি দেখো, কিন্তু তুমি তুমি কি দেখতে পাও? তোমার চোখ ঘুমের সময় চোখ ফাঁক করলে তুমি দেখতে পাবে না কিছু। অর্থাৎ চোখ দেখে না, দেখে অন্য কেউ। চোখ হচ্ছে মাধ্যম। ঠিক সেরকম তোমার চোখের মধ্য দিয়ে যিনি দেখেন তিনি তোমার কান দিয়ে শোনেন, তিনি তোমার মুখ দিয়ে বলেন, তিনি তোমার নাক দিয়ে শ্বাসরূপে যাতায়াত করেন, তিনি স্পর্শরূপে। তাই চণ্ডীতে তো সবসময় বলেছে ক্ষিধা রূপে, তৃষ্ণা রূপে, লজ্জা রূপে, জাতি রূপে, কান্তি রূপে, নিদ্রা রূপে, ক্ষুধা রূপে, তৃষ্ণা রূপে, সমস্ত রূপেই তিনি। তার এই বিভিন্নতার মধ্যে দিয়েই তুমি এক জলজ্যান্ত প্রমাণ। তোমার মধ্যে তার বিভিন্নতার ক্রিয়া চলছে, তাই তুমি বেঁচে আছো। তাই তার কাছে তোমাকে নত হতেই হবে, তাকে তোমার মানতেই হবে। তুমি সব সময় নিজেকে আমার আমার করলে হবে না। তুমি যদি কর্তা হয়ে যাও তাহলে তিনি কি করবেন? তিনি মুচকি মুচকি হাসবেন আর ভাববেন যে দেখো, করো, তুমি তোমার মতো করে চলো। এর জন্যই সবার প্রথমে আমাদের কি করতে হবে? শাস্ত্রকে মানতে হবে। শাস্ত্র মানে কি? শাস্ত্র হচ্ছে ভগবানেরই, ঈশ্বরের, সেই পরমাত্মারই তৈরি করা ঋষিদের মাধ্যমে এক অভিনব পদ্ধতি। পরবর্তী যারা আসবে, উত্তরসূরি যারা, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে শেখানোর জন্য, তাদেরকে সত্যটা প্রকাশ করার জন্য, তাদেরকে জ্যোতির্পথে যাওয়ার জন্য, তাদেরকে অমৃত হওয়ার জন্যই তো এইগুলো লিপিবদ্ধ করা। ঈশ্বরই সেটা করিয়েছেন যে এইভাবে চলো, এইভাবে করো। যেমন আমাদের রাস্তায় ট্রাফিক ব্যবস্থা, তুমি একটা রাস্তায়, চৌরাস্তায় এসে পড়েছো, কোন দিকে কোন কোন জায়গা সেটা তোমার একটা বোর্ডে লেখা থাকে, এইদিকে অমুক, এইদিকে তমুক, এত কিলোমিটার শিয়ালদা, এত কিলোমিটার বনগাঁ, এত কিলোমিটার বর্ধমান, এত কিলোমিটার অমুক। বড় বড় হাইওয়েতে গেলে এত কিলোমিটার মুম্বাই, এত কিলোমিটার দিল্লি, এইদিকে আগ্রা, এইদিকে লখনৌ, এদিকে, এই যে সিস্টেমটা, এটা যিনি রাস্তা তৈরি করেছেন তিনিই কিন্তু দিক নির্দেশ করে দিয়েছেন। দ্যাট ইজ শাস্ত্র। শাস্ত্র তোমাকে সঠিক জিনিসটা দেখিয়ে দেবে। এবার তুমি যাও না যাও সেটা তোমার কথা, তোমার ব্যাপার। তোমাকে বলে দিল এইদিকে হাবড়া, তুমি হাবড়ার দিকে না গিয়ে বনগাঁর দিকে যাওয়া শুরু করো, শিয়ালদার দিকে যাওয়া শুরু করেছো, সেটা তোমার ব্যাপার। কিন্তু ওইটা যে দিক নির্দেশ করা আছে, এটা তো সত্য কথাই লেখা আছে, সেটা যদি তুমি মেনে চলো তাহলে তোমারই লাভ। এটাই আমি একটা উদাহরণ দিলাম মাত্র। তাই শাস্ত্র হচ্ছে সেই দিক নির্দেশ, তোমাকে লক্ষ্য স্থির করে দেবে এবং সেই লক্ষ্যে যাওয়ার জন্য দিক নির্দেশ করে দেবে। এবং সেই দিক নির্দেশ শুধু না, তোমাকে সহায়তা করবে, আশীর্বাদ করবে। তুমি শুধু সংকল্পটা নাও,
সংকল্পটা নাও, সংস্কারটা নাও যে আজকের থেকে আমি ভগবানের কৃতদাস ধরে নাও, কর্মী, ভগবানের ভক্তিযুক্ত কর্মী। আমি তার কাজই করব, তার সেবা করব, যা কিছু করি। ওই একটা গান আছে যে শরীরে হরি যাহা কিছু করি সকলই তোমারই, সকলই তোমারই। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, ফলাফল আমি কিছু নাহি লব, সেসবও তোমারই, সেসবও তোমারই। এ শরীরে হরি যাহা কিছু করি সেসবও তোমারই, সেসবও তোমারই। এই যে অদ্ভুত একটা সুন্দর অনুভূতি ভক্ত হরিদাসের হয়েছিল। তিনি আর কিছু জানতো না, তিনি সারাদিন খালি এইটাই মেনে চলতো। হ্যাঁ, তিনি পরমেশ্বরের দর্শন পেয়েছিলেন। যাই হোক, তোমাদেরও আমরাও পাবো, কারণ যারা যারা এই জগতে এসে এই আমাদের সনাতন ধর্মের শাস্ত্রকে অনুসরণ করে যারা যারা সিদ্ধি লাভ করেছে, বহু উচ্চ জায়গায় গেছে, অমৃত লাভ করেছে, তারাও আমাদের মতনই মানুষ, তারাও মাতৃগর্ভে মাতৃজঠরে জন্মগ্রহণ করেছে। তাহলে তারা পারলে আমরা কেন পারবো না? আমরাও তো ঈশ্বরের সন্তান। তাই ঠিক ঠিক জিনিসটাকে বুঝতে হবে আগে, বুঝে সেই ঈশ্বর শাস্ত্রকে মেনে চলে, শাস্ত্রের নির্দেশ, আগে শাস্ত্রের থেকে লক্ষ্য স্থির করতে হয়। সেই শাস্ত্রের লক্ষ্য শুধু স্থির করে দেয়নি, সেদিকে দিক নির্দেশও করে দিয়েছে। তার মাঝে তারপরে তুমি যখনই সত্যের দিকে যাবে, সত্যের পথে যাবে, তখন দেখবে বড় বড় সব মহাপুরুষরা তোমাকে আশীর্বাদ করবে। কীভাবে এসে তোমাকে সহায়তা করবে তোমার, সেটা আমি বুঝাতে পারবো না। আমি যেটা পেয়েছি আমার জীবনে, আমি অনেক এরকম পেয়েছি। সেটা সাক্ষাতে হোক আর অসাক্ষাতে হোক, আমি এরকম প্রেরণা, আশীর্বাদ, সহায়তা আমি পেয়েছি। তার জন্য আমি নিজে কৃতজ্ঞ। ভগবান পরমেশ্বরের কাছে, আমার ইষ্ট মায়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি বিভিন্ন রূপে তার সমস্ত রকম সহায়তা পেয়েছি, সমস্ত রকম সহায়তা পেয়েছি আমি ধন্য, আমার জীবন ধন্য, আমি কৃতার্থ, আমি কৃতজ্ঞ। আর কি বলবো? আজ মহাকালেশ্বরের দরবারে তোমাদেরকেও বলবো, তোমরাও এই সত্যের পথে আসো, তোমরা এই শাস্ত্রের পথে আসো, দেখবে এক অভিনব শান্তি, এক তৃপ্তিযুক্ত শান্তি। হ্যাঁ, এই শান্তি ভাষায় বোঝা যাবে না, এই শান্তি বলানো যায় না। এই শান্তি তৃপ্তিযুক্ত শান্তি, এক স্বস্তের শান্তি। এই শান্তি সবাই পাও, সবাই আত্মজ্ঞান লাভ করো। মহাকালের কাছে এই প্রার্থনা করে আমি আজকের এই বক্তব্য আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সকলের মঙ্গল হোক।